মাতৃক লৈ পলাল মৌলানা ধুবুৰীত কবিৰাজৰ নিকৃষ্ট কাণ্ড তিনিটা সন্তানৰ মাতৃক লৈ পলাল মৌলানা ৰফিকুল ইছলাম এইগৰাকী ভণ্ড মৌলানা ৰফিকুল ইছলামৰ নিকৃষ্ট কাণ্ডই জোকাৰি গৈছে সমগ্ৰ ধুবুৰী জিলা পেছাত মৌলানা ৰফিকুল ইছলাম এজন আয়ুৰ্বেদিক ঔষধ বিক্ৰেতা আৰু কবিৰাজ মৌলানা তথা কবিৰাজ ৰফিকুল ইছলামৰ কাণ্ড শুনিলে আপোনাৰ চকু কপালত উঠিব মহিলা ৰোগীক তেওঁ নিশাৰ ভাগতহে জৰাফুকা কৰে বন্দিহানা আৰক্ষী চকীৰ ফুলকাটাৰী অঞ্চলৰ চৌধুৰীচৰ দ্বিতীয় খণ্ড গাঁৱৰ বাসিন্দা মৌলানা ৰফিকুলৰ আছে তিনিটা এমাদিমা সন্তান এনে অৱস্থাত নিকটৱৰ্তী চিৰাখোৱাগড়ৰ তিনিটা সন্তানৰ মাতৃ তথা বিধৱা মহিলা এগৰাকীক জৰাফুকাৰ চলেৰে প্ৰায়ে নিশাৰ ভাগত ঘৰলৈ মাতি আনি দৈহিক সম্পৰ্ক গঢ়ি তুলিছিল ৰফিকুলে এই অভিযোগ ভণ্ড মৌলানা ৰফিকুল ইছলামৰ পত্নীৰ অভিযোগ অনুসৰি যোৱা ছমাহ ধৰি বিধৱা মহিলাগৰাকীৰ লগত স্বামী ৰফিকুলে অবৈধ সম্পৰ্ক ৰক্ষা কৰি আহিছে প্ৰতি নিশাই মহিলাগৰাকীৰ লগত ভিডিঅ' কল কৰি কথা পাতিছিল ৰফিকুলে এনে সমগ্ৰ ঘটনা প্ৰত্যক্ষ কৰি পত্নীয়ে মৌলানা ৰফিকুলক বাধা প্ৰদান কৰি অহাত পত্নীৰ ওপৰত সঘনাই ৰফিকুলে চলাই আহিছিল আখুৰিক অত্যাচাৰ শেহতীয়াকৈ যোৱা 14 মেত বিধৱা মহিলাগৰাকীক লৈ পলায়ন কৰে মৌলানা ৰফিকুলে এই ঘটনা সন্দৰ্ভত পত্নীয়ে বন্দিহানা আৰক্ষী চকীত স্বামীৰ বিৰুদ্ধে এখন এজাহাৰ দাখিল কৰে যদিও আৰক্ষীয়ে এতিয়ালৈকে ভণ্ড মৌলানা ৰফিকুলৰ সুসূত্ৰ উলিয়াব পৰা নাই আমার 13 বছর আগে 13 বছর হলো বিয়ে হবার আমাকে লাভ ম্যারেজ করে ও নিয়ে আসছিল নিয়ে আসার পরে দেখো এতদিন তো ভালোই চললাম এখন 5-6 মাস আগের থেকে ধরো এইরকম অত্যাচার ফেলাইছে নার্গিস নামের মেয়েটার পালায় পড়িয়ে তারপরে মেয়েটার বিভিন্ন খারাপ ফটো করে দেখছি আমি মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ চেক করিয়া দেখছি দেখার পরে আমাকে মারপিট করছে এগুলো বিচারও হয়েছে তো এটা আসলে মানে এটা আমার স্বামী যে আছে স্বামীটাই খারাপ স্বামীটা মানে এমনই খারাপ করবাজি করে দিনের বেলাত রুগী ঝাড়ে না রাতের অন্ধরাতে 12টাত রুগীগুলোকে আসতে কয় রাতের 12টাতে ঝাড়ে আরও একটাও কাম করে মানে যেগুলো যে মানে ফাঁসি দেওয়া মরাগুলো যে মরে ওগুলা হাড্ডি টাড্ডি কিবা কি ওগুলা মানে রাতের 12টার সময় করে যা উটা নিয়ে আসে আমি কইছি যে এগুলা করো না এগুলা করে সিরিকি হয় এগুলা করো না আমরা কেন আমার দোকান টোকান আছে বাড়ি ঘর আমার সব কিছু আছে ওকে আমরা এগুলা করেই কষ্ট করেই খামো এগুলা খারাপ চান্সে যাও না তার জন্য আমার মায়ের অত্যাচার পুরাই দিছে এই নার্গিস নামের মেয়েটার সাথে 6 মাস আগে থেকে পুরা হারে জড়িত করে ভালোবাসা লিঙ্ক লাগছে এগুলা কই দেখে আমাকে এইরকম মায়ের পিট করছে শরীরে কোনো একটা জায়গা ভালো হয় নাই সব জায়গাতে ও মারপিট করছে বিভিন্ন জায়গাতে ইসিড ঢাইলেও পড়া দিছে এটা আমি মেডিকেল হয়ে আসছি এটা কেসও হয়েছে আমার এটা আমি কেসও করেছি বন্দিখানা থানায় তো এটা মানে কি এটা স্বামী বহুদিন আগের থেকেই এটা মানে খারাপ লক্ষণটাই আমি আগের থেকেই দেখছি তা ও পর করছে কি ও নার্গিসে নিয়ে পলাই গেল কিছু নিয়ে যে আমার এই বউটা তো আমি তো জায়গায় কয়া দেই যে এগুলা কাম করে আমার স্বামী ও পরে কয় কি মারপিট করে হেরা কয় আমি এইরকম বউ আনমু আর বউ আর এটা কব না ওই নার্গিসকে নিয়ে পলাই গেছে মৌলানা কারিয়ানা পাস তদাবি করবাজি করে আবার ফের যে মেডিসিনও বেছে আয়ুর্বেদিক ভণ্ডামি ও যেটা করবাজি করে আর কি ভণ্ডামি দিনের বেলা রুগী ঝাড়ে না যতগুলো পেশেন্ট আছে মানে দুনিয়ার মধ্যে কি করে না দিনের মধ্যে রাতের মধ্যে ধরো 12টা 1টা আন্ধার রাতেতে একদিন আমি রাতের বেলা ঘুমাইছি তো মেয়েগুলা আমার সাথেই শুয়েছে রুগীগুলা শোয়ার পরে আমাকে কয় কি কয় তুমি ঘুমাইছাও আমি পর মানে জিত হয়ে আসি ঘুমাই নাই কে দেখি আমি কি করে দেই আমি মানে আরও একদিন দেখা পাইছি আর কি কই নাই পর আরও একদিন আগে দেখা পাইছিলাম কইছি পর আমাকে মারপিট করছে তার 2 দিন পরেও ফের পেশেন্ট আইছে আর রুগী আইছে তো রাতের বেলা আমাকে কয় ঘুমাইছাও আমি হ্যাঁ ঘুমাইছি কয় হেরে আমি মানে চোখ কী করে আসছিলাম বন্ধ করে আসছিলাম পরে দেখি লাইট অফ করলো লাইট অফ করিয়া রাতের 12টার সময় তখন ওই মেয়েটার উপরে দেখ মানে কি করে আসে রাতিত করবাজি করে কোনো দিনে ওর করবাজি নাই ও যেটা করে স্যার এটা বন্ডামি করে আগে খুব ভালোই আসলো 12-13 বছর হয় বিয়ে হবার আগে খুব ভালোই চলছি আমরা দুইজনে মিল ভালোই চলছে বাচ্চাগুলোকেও দেখছে আমাকেও দেখছে আর এখন মেয়েটার পালায় পড়িয়া বাচ্চা কাচ্চাকেও দেখতে পারে না আমাকেও দেখতে পারে না খান খরকে কোনো বস্তু আনিয়ে দেয় না কাপড় সাপড় লাগে গেলেও দেয় না বাচ্চাটা একটা ক্লাস 6-এ পড়ে আছে বড় বেটিটা কিতাব লাগে মেলাগুলা মেনে কিতাব লাগে একটা কিতাব আনতে পারতাইছি না আমি টাকা বেড়ে সবগুলো ও নিয়ে গেছে টাকা টুকা মানে এমনভাবে লুকাইছে পলাইছে 3টা নিজের বাচ্চা রেখে গেছে প্লাস আরও 3টা সন্তানের মাক নিয়ে পলাইছে তো এটা কিন্তু খুব খারাপ জিনিস আমাদের সমাজে বিশেষ করে মহিলা বউগুলা বা পুরুষগুলা যেটা পরকীয়ায় মানে জড়ানো আছে
যাতে আমি একটু আমরা চাই যে মেয়েরা সতর্ক হয় পরকীয়ার থেকে মানে উঠে আসতে লাগে, যাতে কেউ কারোর সাথে পরকীয়া না করে। তার মানে ধরেন আমরা তো যেহেতু মুসলমান মেয়ে বা ইসলামী ঘরে জন্ম নিচ্ছি, আমরা তো হাদিস কোরআন পড়ি যে মৌলানা মানুষকে মুক্তি বা কারীদেরকে আমাদের সম্মান করার কিন্তু খুবই দরকার। এমন কাম করছে মানে একটা মৌলানার জন্য কিন্তু আরও 10টা মৌলানার আমাদের সমাজের বদনাম। কিন্তু আমি তো উনি কিন্তু শিক্ষার দিকে ভালো জানা ছিল, আমি যথেষ্ট আদর করতাম বা ছেলের মতনও করতাম বা জামাইয়ের মতনও করতাম। আমি বেটি জামাইকে, সেটা আমার নিজের জামাই হোক, নিজের মেয়ে জামাই হোক আর ধর্ম মেয়ের জামাই হোক, যে আমাকে আম্মা কয়া ডাকে তাকে কিন্তু আমি খুব অন্তর দিয়ে ভালো পাই। তো তারির ভিতরে ওনার ভিতরে যেটা আমি দেখলাম, ওনার তো মৌলানার কোনো ধরনের গুণ রাখে নাই, শিক্ষার দিকে কিন্তু ভালো জানা, কিন্তু কামগুলা মানে ইসলাম বিরোধী কাজ করে। হয়তো সোশ্যাল মিডিয়ায় কিছুগুলা কথা কওয়া যায় না, আমরা যতগুলা সমাধা করে দিই বাড়িতে বৈঠক বৈশা যেগুলো আমরা শুনি বা সমাধা করে দিই, যেগুলো প্রমাণ আছে, সোশ্যাল মিডিয়ায় তো এই কথাগুলো আমার কাছে কোয়াটা আমার বিবেকে বাধা দেয় আর কি। মৌলানা নামের কলঙ্ক আর কি, এটাই বোঝায়। এক শ্রেণীর মৌলানা আছে, মৌলানার ভিতরেও বদমাশি আছে, যে খালি যে মৌলানা হইলো বা টুপি মাথায় দিল বা নামাজ পড়লো বা তোবা পড়লো সালাম দিল বলে যে ভালো মানুষ, সেটা না। কিন্তু এর আড়ালেও এর বহুত কিছু আছে আর কি। আমি সব মৌলানাকে কই না, কারণ যদিও মৌলানারা অনেক মৌলানা ভালো আছে, আর মৌলানা না থাকলে আমাদের ইসলামটা ঠিক থাকবো না। কিন্তু আমার সমাজের এই ধরনের যারা মৌলানা আছে, এরা কিন্তু মৌলানার নামে কলঙ্ক। নিউজ ডেস্ক ৰিপৰ্ট অসম টাইম। ঘৰত আনন্দ আৰু সম্পৰ্কৰ চমক বজাই ৰাখিবলৈ জৰুৰী হৈছে সকলো আনন্দময় মুহূৰ্তত মৰমৰ উপহাৰ দিয়াটো। সেইবাবে মধুশ্ৰী জুৱেলাৰ্ছে আনিছে সকলো ৰঙীন ক্ষণৰ বাবে বিশেষ গহনা। হীৰাৰে হওক, সোণৰে হওক বা ৰূপৰে হওক, শ্ৰেষ্ঠ ডিজাইনছ আৰু হলমাৰ্কযুক্ত গহনাই ৰাখে সম্পৰ্কক নিখুঁত। তেনেহ'লে আজিয়ে আনক আনন্দ মধুশ্ৰী জুৱেলাৰ্ছৰ সৈতে। যোগাযোগ কৰক 7028000341 নাইবা ভিজিট কৰক LNB ৰোড, নলবাৰী, অসম।